বকুল, কি স্যার তুমি ডাকাডাকি করতেছো কেন? আর কাবিনের টাকা দেওয়া হচ্ছে। তোমার আমার বিয়ের কাবিন হয়েছিল 5 লাখ, এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমারে 2 মাসে কিস্তি দিছিলা। 5 টাকা আমি তোমার বেশি দিলাম, 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? পাইছি। তোমার অসংখ্য ধন্যবাদ, কত খুশি হয়েছি। আজকে থেকে আর আমার মাঝখানে আর কোনো দূরত্ব থাকবো না। আমি তোমার কাছে আসবো, মানে ভালোবাসবো। আজকে থেকে আমি তোমার স্বামী হিসাবে মাইনা নিলাম। তোর কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। আমার বউ হিসাবে মানো না কেন? তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা, যা এখন কাবিনের টাকা নিয়ে থাক। কাবিনের টাকার বল তোর খাওয়ান পরন দিতে, বল তোর স্বামীর আদর সোহাগ দিতে। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে আমার বাড়ি থেকে। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। হ্যাঁ আমার টাকা চাই, কিন্তু আমি আমি তোমার করতে চাই। চুপ কর। জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিকশা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস, আমার জেল খাটানো হুমকি পর্যন্ত দিস। আজকে আমি এই বাড়ির ভিতর বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। এত কিছু করতে ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো বাড়ি থেকে বাইরে যা, নাহলে আমি তোর ঘাট টাকা দিয়ে বাইর করব। তুমি এইভাবে কথা কও না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা আম্মা, আপনি পোলারে কি কইতাছে? আপনি একটু বুঝান, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। একটা পাশান লোভী মাইয়া বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই না। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। আমগো বাড়ি থেকে এখন তুমি বাইরে যাও। আপনি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শুধু মা না, আপনার কইতেছি আপনি আমগো বাড়ি থেকে একদম বাইর হয়ে যান। শান, বিশ্বাস করো আমি তোমার খুব সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই। তোর চেহারা দেখে আমার ঘৃণা লাগে। যা বাড়িতে বাইরে যা, বাইরে চেহারা সারা জীবনের জন্য না দেখি। বাইরে আম্মা, চলো আসো। শাহিন, খারাপ আপনি সামনে দাঁড়ালেন কেন? আঙ্গুর ভালোভাবে চিন্তা, তোমার লোক এগুলা কি? কিছু না তো, কিছু না। এগুলা টাকা, আরে টাকাগুলো আঙ্গুর দরকার তো। না না না, আমার টাকা নিয়ে না ভাই, ভাই 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 ভাই, আমার টাকা নিয়ে, টাকা আমার শেষ সম্বল, আল্লাহ দোহাই লাগে আমার টাকা নিয়ে না ভাই, নিয়ে না। আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে, আমার টাকা নিয়ে। দেখে যাও, বকুল আইছে। কি অবস্থা তোর? আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিছে। কই টাকাগুলো কই? আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একেবারে দেখি নাই। চাপুর নইব কই টাকাগুলো বাইর করে আমারে দেখা। মাইয়া টাকাগুলো লয়ে গেছে। কত জন কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? ও ভাবি, তোর লোক না না ভাইজান, কিছু নাই। 5 লাখ টাকা তোর কাছ থেকে চলে নিয়ে গেল, সারা তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ, আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাব, জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা। নাই তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যাও বাইরে, বাইরে তুই। আমার বাপের, আমি কি লেখা বাইরে যাব? তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি। তুই কাবিনের টেলা আইতে পারলি না? আমি তোর এই বাড়িতে বয়া বয়া খাওয়ামো পরামো, আর বস্তা আছে না টাকার গাছ লাগাইছি। যা এবার কে বাইরো। দুইজনের কথায় আমি কাছ থেকে কাবিনের টাকা চাইছি। ওর স্বামী আমার কত ভালোবাসতো, আমি তার ভালোবাসার দিকে না তাকারে প্রেসার দিয়া কাবিনের টাকা আদায় করছি। তুমি আমারে কইতাছো তোর বাপের বাড়ি থেকে বাইরে যাই? তুমি এত নিমক খারাপ, এত বেইমান। এই খবরদার, একদম গলা থেকে মেরে ফেল। এই আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই তো নবী রে। কবে পরে তোর জামাইয়ের কাছে তুই কাবিনের টাকা চাইছিস, টাকা যেত নাই। আর কোন দুঃখে তোর এই বাড়িতে, তুই এখন এই বাড়িতে বাইরো। এরপর দেখা যাবে ও সম্পত্তির ভাগ চেয়ে বসে। আর তুমি বাড়ি থেকে বের করো। বাড়িতে ভাগ করো যাবো না। আমি যা করছি ওর স্বামীর সামনে যে আমি দাঁড়াবো, ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা, আমি আমার খালি একটা কোনার মধ্যে ভাবি আমি তোকে সব কাজ করে দিব। আমার এই বাড়ি থেকে বাইর করো না। আরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই, তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী। খুশি এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না। কি তোর কারণে হইছি? আর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। আমি আমার সংসার সব কিছু হারাইছি। ওরে রাক্ষসী কথা না তুই। তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি। তোরে তুই কি করতেছিস? বাইরে করো না। বাইরে বাইর কর। এই বাড়ির 30 সীমানা যাবো না তোর না। আবার যদি ঝাড়ু দিয়ে ফিকে বাইর করে দিবা। আয়ো ঠিক আছে, তো এখানে কি করছ? কিছু না। যাবে? কই যাবো? আমার বাসায় চল। কোথাও যাবো না। আপনি জানেন এখান থেকে? আরে দিব না। হাসান, হাসান কি করতেছেন? আরে চল। কে কইছেন? বাঁচাও! এইভাবে বাইরে বাইরে থাকে এই সমাজে মানুষটা, আমি কিছু শকুন আছে যারা আমার সিরা সিরা খাইবো। আমি পা ধরে মাফ চাবো, আমি জানি সে আমার মাফ করে দিব। শাহিন, শাহিন, আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী, শাশুড়ি, ননদরা কই? এখন আর এই বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা তুমি কেমনে কমো? হ্যাঁ, কিন্তু তোমার বাড়ি থেকে বার করে দিল, বাড়ি ঘর বিক্রি করে দিব। তার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিই, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়ি ঘর যা আছে সব কিনে নিছি। আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। এলাকা ছেড়ে চলে গেছে? চইলা দেবো না, কি করবো? টাকার মতন অবস্থা রাখছো, এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে।
কিছু দাম নাই। মাফ করেন, এখন আমরা কথায় আছি, মাফ করেন। ভাই সারাটা দিন কিছু খাই নাই ভাই, একটু খামো ভাই দেন। মাফ চাইছি তো। ভাই একটু সাহায্য করেন ভাই, সারাটা দিন খাই নাই ভাই। ধুর! আইসো, 5টা বছর আমি তো তোমার কত জায়গায় খুঁজে কিন্তু পাই নাই। তুমি তোমার ভিটা মাটি সবকিছু বেশ খারাপ ছেড়ে চলে গেছে লাগান। ওই বাড়িতে থাকলে আমি কোনোদিন তোমারে ভুলতে পারতাম না। এটা জুড়ে শুধু তোমার স্মৃতি ছিল। আমি তোমারে ভুলে যাইতে চাইছি বাবু, বাড়ি ঘর গ্রাম ছেড়া তোমার রেখে দূরে চলে গেছি। এখন আমি ঢাকায় একটা ব্যবসা করি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেছো? ভাব করছিলাম না আপনার শাস্তি পাইছি, এরপরও তুমি আমাকে কত ভালোবাসছো। কিন্তু আমি ভাই ভাবি কথায় পূজা কাবিনের টাকা চাইছি, টাকা আদায় করানোর লেগে আমি তোমাকে কত খারাপ ব্যবহার করছি, কত কষ্ট দিছি তোমার। ওইভাবে শাস্তিও আমি পাইতাছি শাইন। আমার মায়েরা আমার কাছ থেকে টাকাটি লয়ে গেছিল গা। ভাই ভাবির কাছে গেলাম, দেখলো আমার কাছে কোনো টাকা নাই। আমার মায়েরা বাড়িতে বাইরে করে দিয়েছিল। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তুমি সবকিছু বেচা গ্রাম ছেড়ে চলে গেছিলা। আমার লেগে গ্রাম যাওয়া হয়েছে, সবকিছু বিশ্বাসে নিশ্চয় হয়ে গেছে। হাঁটিতে পারি না, স্ট্রোক করছিলাম। আমি আমার আত্মীয় স্বজন আছে সবার কাছে গেছি, রাখে নাই জানো। আমার শরীরে আর কাজ করার ক্ষমতা ছিল না। এরপর থেকে আমি শুধু রাস্তা রাস্তায় ঘুরি আর ভিক্ষা করি। এই কথাটা আমি তোমার তখন বারবার বোঝানোর চেষ্টা করছি না। কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে। একটা নারী সুখে থাকতে হইলে তার স্বামীর তার পাশে থাকতে হয়। টাকা দিয়া সুখ কিনা যায় না বাবু। কাবিন হইল গিয়ে নারীর অধিকার, স্বামীর ভালোবাসা হইল গিয়া সংসারের শান্তি। আমার আজ কি অবস্থা হইতো না। আমার শাশুড়ি কেমন আছে? হ্যাঁ, আশা কেমন আছে? ভালো আছে? ওর আছে? হ্যাঁ, আম্মা 2 বছর আগে মরে গেছে। আমার মা অনেক চেষ্টা করছিল মরে যাওয়ার আগে আমার বিয়ে করানোর, কিন্তু আমার বিয়ে করার লাগে মনটা সাই দিল। এখন একাই আছি বকুল। আমি তোমার একটা কথা বলবো বকুল, আমি তোমারে এখনো সেই আগের মতোই ভালোবাসি। আমার তুমি এখন এত ভালোবাসো, আমার জীবনটা নষ্ট করে ফেলছি। আমি তোমার কেন চাক বাপ দাদার ভিটা তুমি বিক্রি করছো। এত কিছুর পরও তুমি আমার ভালোবাসা ভুলে গেছে। যাই আমি তোমার লাগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমার মাফ না করলে আমি মইরাও যেতে পারবো না। যাই না, আমার মাফ করে দাও। তোমার জীবনটা আমি শেষ করে দিয়েছি।